কাছে ফিরতে চাইবে, কিন্তু সেই দিন আর কোনো উপায় হবে না। আর যাওয়ার আগে শেষ বেলায় তোমার মাকে উদ্দেশ্য করে একটা কথাই বলে যেতে চাই, আমার মাও চাই আমার বোনকে ভালো জায়গায় বিয়ে দিবে, তবে সেইটা বিয়ের আগে। আপনার মতো মেয়েকে 12 জায়গায় বিয়ে দিয়ে ব্যবসা করি না। জানি না কোন মায়ের কন্যা হতে চলেছে আমার পরবর্তী স্ত্রী, তবে তার জন্য আমার ভীষণ আফসোস হয়, কারণ সে কখনোই আমার থেকে স্বামীর ভালোবাসা পাবে না। কেননা আমি তোমাকে ভালোবেসেছি, আমার তোমাকেই লাগবে, এর বিকল্পে অন্য কেউ নয়। আর ওই যে বাংলা সিনেমার একটা ডায়লগ আছে না, নায়ক নায়িকার বাবার সামনে দাঁড়িয়ে বলে যে আপনার মেয়েকে যদি আমার থেকে নিতে হয় তাহলে আমার লাশের উপর দিয়ে নিতে হবে। আমিও আজ বলে গেলাম, তোমাকেও আমার কাছ থেকে নিতে হলে শুধু লাশের উপর দিয়েই নয়, মৃত্যুর পর যে মানুষের মস্তিষ্ক 7 মিনিট সচল থাকে সেই তো ভয় তোমার, এত সহজে আমি তোমায় ছাড়ছি না। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার পাশে আছি। আল্লাহ না করুক যদি আমার আগেও তুমি মরো, তাহলে আমি তোমার লাশ দেখারও প্রয়োজন মনে করব না, সোজা গিয়ে সিলিং ফ্যান বেছে নেব। তো আর অনুমতি দিলেই বাকি, 4 বিয়ে তো আমার কাছে কেবল একটা আলোচনা, কারণ এক নারীকে বিয়ে করে ধ্বংস হয়ে যায় পুরুষেরা। আমার দুঃখগুলো আমার গোপন অঙ্গের মতো, যা আমি সবসময় ঢাইকা রাখি, কারণ আমি জানি মানুষ দেখলে এইগুলো নিয়ে হাসি ঠাট্টা করবো। অভাব আমাদের ঘরেও ছিল, কিন্তু আমাদের কখনো ঘায়াল করতে পারিনি, কারণ আমরা ছিলাম অভ্যস্ত। বাবা রোজ আনতো, রোজ খেতাম। কখনো কখনো বাবা রাত্রি করে বাড়ি ফিরলে না খেয়েও ঘুমিয়ে যেতাম, কিন্তু কখনো অভাবের তাড়নায় পড়ে অনিষ্ট নেই যার প্রেম আমাকে তার প্রতি মাতাল করবে। তবে এখন আমি যার প্রেমে মাতোয়ারা, তিনি হলেন আমার মা, যাকে নিয়ে আমার ভীষণ চিন্তা হয়, যাকে আমি ভীষণ ভীষণ রকম ভাবে ভালোবাসি। ষষ্ঠার শ্রেষ্ঠ উপহার আমারে মা, না জানি আমার আগে আমার মায়ের মৃত্যু হয়, এটা ভাবলে আমার শরীরের লোম অব্দি দাঁড়িয়ে যায়, আর মনে হয় যে কেউ আমার কলিজায় বসে আমার কলিজায় ছিঁড়ে ছিঁড়ে খায়।